নমস্কার বন্ধুরা, এর আগে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমএতে যারা ইন্টারনাল স্টুডেন্ট আছেন তাদের জন্য ভর্তি প্রক্রিয়ার যে প্রসেস সেটি নিয়ে আলোচনা করেছি। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা এক্সটার্নাল স্টুডেন্ট থাকবেন, যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের জন্য অফিসিয়াল নিউজ পাবলিশ করা হয়েছে। তো কিভাবে কত তারিখ থেকে আপনারা ভর্তি হতে পারবেন, এই সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাসের সন্ধ্যা শাখা সেটি বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু সেটি বর্তমানে আর বন্ধ হচ্ছে না। তো আপনারা যারা ইতিহাসের ইভিনিং কোর্সের জন্য আবেদন করতে চান তাহলেও কিন্তু আপনারা এবার আবেদন করতে পারছেন। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেগুলি আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। দেখুন, প্রথমে জানিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের সন্ধ্যা শাখা কি বলা হয়েছে। দেখুন, বন্ধ হবে না। যেটি আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চর্চা চলছিল ইতিহাসের সন্ধ্যা শাখা হয়তো বন্ধ হয়ে যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের যে পরিমাণ ঘাটতি সেটি মেটানোর জন্য সন্ধ্যা শাখা বন্ধ হয়ে যেতে পারত, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে ইতিহাসের সন্ধ্যা শাখা সেটি বন্ধ হচ্ছে না। আর কি বলা হচ্ছে দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি শীঘ্রই। এবার ভর্তির ব্যাপারে বিস্তারিত কি বলা হয়েছে সেগুলি আমরা দেখে নিচ্ছি। জল্পনা কল্পনা চলছিল ঠিকই, তবে শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সন্ধ্যা শাখা বন্ধ হচ্ছে না। আর দেখুন, ভর্তির জন্য বলা হয়েছে 23 নভেম্বর সোমবার স্নাতকোত্তর কলা বিভাগে অন্যান্য বিষয়ের সঙ্গে এই শাখাতেও ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ভর্তি কমিটি। অর্থাৎ 23 নভেম্বর আপনাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ অনলাইনে আবেদন আপনাদের শুরু হয়ে যাবে। এবং এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে ডিটেল নোটিফিকেশন এবং গাইডলাইন সেটি প্রকাশ করা হবে। তো সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট সেখানে আমরা পেয়ে যাব। আরও কি বলা হয়েছে এখানে দেখুন, বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মূলত শিক্ষক সংখ্যা কম বলে ইতিহাস বিভাগ তাদের সন্ধ্যা শাখা বন্ধ করে দেওয়ার কথা ভাবছিল, কিন্তু সেই উদ্যোগের বিরুদ্ধে সরব হন ছাত্রছাত্রীরা। প্রতিবাদে কলা বিভাগের ছাত্র সংসদ বারবার বিক্ষোভ দেখায়। এই শাখা চালু রাখতে উপাচার্য সুরঞ্জন দাসও অত্যন্ত আগ্রহী। উপাচার্য আশ্বাস দিয়েছেন প্রয়োজনে তিনি নিজে পড়াবেন। শুক্রবার বেশি রাত পর্যন্ত অনলাইনে কলা বিভাগের ভর্তি কমিটির বৈঠক চলে। উপাচার্য সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে ইতিহাসের সন্ধ্যা শাখা চালু থাকবে, একজন কোঅর্ডিনেটর ওই শাখার দেখভাল করবেন। ওই শাখাটির জন্য একটি একাডেমিক অ্যাডভাইজারি কমিটিও গড়া হয়েছে। উপাচার্য শনিবার জানান, ভর্তি কমিটির যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবার তা বোর্ড অফ স্টাডিজের কাছে নিয়ে যাওয়া হবে। আশা করা হচ্ছে বোর্ড অফ স্টাডিজ এর বিরুদ্ধে মত দেবে না। প্রয়োজনে তাদের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। অতিমারির এই সময়ে ছাত্র স্বার্থের পরিপন্থী কোনো কাজ বিশ্ববিদ্যালয় করতে পারে না, তাই এই শাখা চালু থাক, এটাই চেয়েছি বলেন উপাচার্য। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভায়ন আচার্য মজুমদার এদিন বলেন, আমরা বারবার জানিয়েছি ইতিহাসের সন্ধ্যা শাখা চালাতে হবে। কলা বিভাগের ভর্তি কমিটির বৈঠকে সেই বিষয়ের সদার্থক পদক্ষেপ করা হয়েছে। ওই শাখার ভর্তি প্রক্রিয়া কলা বিভাগের অন্যান্য বিষয়ের ভর্তির সঙ্গে শুরু করার সিদ্ধান্তে আমরা খুশি। শুভায়ন জানান, ইতিহাস বিভাগে 14 জন শিক্ষক, সংস্কৃত বিভাগে রয়েছেন 7 জন, বাংলা বিভাগে রয়েছেন 9 জন। সংস্কৃত ও বাংলা বিভাগে সেই শিক্ষকদের নিয়েই সন্ধ্যা শাখা চালিয়ে যাচ্ছে। তাই কলা বিভাগের ছাত্র সংসদের দাবি ছিল ইতিহাসের সন্ধ্যা শাখা চালু রাখতেই হবে, প্রয়োজনে আংশিক সময়ে শিক্ষক আনা হোক। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাসের সন্ধ্যা শাখা কিন্তু বন্ধ হচ্ছে না। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা বাইরের এক্সটার্নাল স্টুডেন্ট আছেন, তারা যারা আবেদন করবো ভাবছেন, তাদের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখুন, আবেদনের যে শুরু সেটি ডেট দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু এখানে বিস্তারিতভাবে কিছু বলা নেই। সেটি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 23 তারিখে। তো আপনাদের 23 তারিখ বা আজকেই যে ডিটেল ভর্তির প্রসিডিওর সেটি পাবলিশ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আপনাদের কি কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য আমরা সেখানে আলোচনা করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেই নোটিফিকেশন যখন পাবলিশ হবে তখন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে রেখেছেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।